জামাতে ইসলাম। কেন জামাত ইসলাম আপনি পছন্দ করেন? জামাতে ইসলাম সব দিক দিয়ে ভালো। জামাত ইসলাম কি প্রেম প্রীতি করে বা চাঁদাবাজি করে বা দুর্নীতির সাথে যুক্ত কিনা? না, কখনোই না। শিবিরের পোলাপান প্রেম করে না? প্রেম করতেই পারে, প্রেম তো আছে আপনার কাছে প্রমাণ আছে দুই একটা? প্রমাণ নাই তো করতে পারে, তো অস্বাভাবিক কিছু না। না, শিবিরের পোলাপান প্রেম করে কিনা সেটা আমি জিজ্ঞেস করতে চাইছি। হ্যাঁ অবশ্যই করে, করবে না কেন? আপনি জানেন দুই একটা আপনার সাথে দেখা হয়েছে? এই যে আমার স্টুডেন্ট আছে। তাহলে তো আন্দাজে তো কথা বলা যাবে না, প্রেম করতেই পারে বা করে, এটা আপনাকে তো মানে শিওর হয়ে তারপরে কথা বলতে হবে। এটা তো অস্বাভাবিক কিছু না, করতে পারে তো না। যদিও করে তাহলে সেটা গোপন আছে, কেউ জানে না, এরকম বিষয়টা। গোপন কেন, অনেকে তো প্রকাশেও করে। আজকেই শুনলাম। আসসালামু আলাইকুম। আপনার স্যার যে বললো যেই কথাটা, এর কতটুকু সত্য? স্বাভাবিকভাবে শিবিরের সাথী বা সদস্য যারা, তারা প্রেমের সাথে জড়িত না আমার জানা মতে। কি কারণে জড়িত না? কারণ তারা ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে রাস্তায় নেমে যায়। কারণ ইসলামের দাওয়াত একজন থেকে আরেকজনকে পৌঁছায়। তারা প্রেম প্রীতির জন্য সময় পায় না স্বাভাবিকভাবেই। তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ছাড়া, মানে এই জন্যই। আমি এইখানে একটা নিউজ পেয়েছি, একজন বললো যে শিবিরের ছেলেপেলে নাকি প্রেম করে, এটা কতটুকু সত্য? এটা তো পুরোটাই মিথ্যা এবং একটা ভিত্তিহীন কথা। এটার কোনো ভিত্তি নাই। কারণ শিবির একটা আদর্শ লালন করে, ইসলামী আদর্শ, আর যারা ইসলামী আদর্শ লালন করে এ ধরনের কথা তো তাদের ক্ষেত্রে যায় না। এটা একটা ব্লেম ছাড়া আর কিছু না। মানে তারা বলতে চাচ্ছে যে সবার মনেই নাকি ভালোবাসা আছে, এই জন্য তারাও করে। এই যে কিছুক্ষণ আগে এখানে পেয়েছে, এটা আর কি জন্যই বা তারা প্রেম করে না, সেই কারণটা কি, এটা যদি বলতেন তাহলে ভালো হতো। প্রথমত হচ্ছে তারা রাসূলের আদর্শ লালন করে, আর যারা রাসূলের আদর্শ লালন করে তারা এ ধরনের কাজের সাথে কোনোভাবে যুক্ত হতে পারে না। এটা তো একেবারে ক্লিয়ার, স্পষ্ট এবং ক্লিয়ার। ইসলাম, তবে মা বোন শান্তিতে থাকতে পারবো, পদ্মাভাবে চলবো, সব আপনি কি দিক দিয়ে ভোট শান্তি। দিবেন না এমনি চাচ্ছেন? আমি সবসময় আমার জন্মের পরেতে আমার ভোট আমি ইসলামে দিয়াই, আসুক আর না আসুক মল্ল জবাব দিতে পারুম। আমাদের প্রধানমন্ত্রী আসে নাই, কোনো খারাপ কাজ আসে নাই। আপনি যদি আপনার প্রধানমন্ত্রী বানাই অথবা আপনার মেম্বার বানাই, আপনি যদি একটা খারাপ কাজ করেন তার পাপের ভাগে আমি ওমু। তো আমাদের দল আসে নাই, আমাদের কোনো পাপও নাই। আচ্ছা শুক্রিয়া। আপনি কোন সরকার? যেমন ওই যে বড় ভাই, আমার টিচার ভাই যেটা বলছে যে জামাতে যে তিনজন আপনার নেতৃত্বস্থানীয় ছিল, তারা যেই আপনার প্রশাসনিক কার্যক্রম দেখাইছে তাদের কোনো দুর্নীতি ছিল না। তারা যথেষ্ট পরিমাণ বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং ভালোভাবে দেশ পরিচালনা করেছে। তো ওই ক্ষেত্রে ওই মানুষগুলোর যারা অনুসারী ছিল, তারা যদি আবার একটা অপরচুনিটি পায়, দে মাস্ট ডু বেটার ফর ডেভেলপিং আওয়ার কান্ট্রি, দেয়ার ইজ নো ডাউট। যে অবশ্য আমি ইসলামী দল বলতে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসুক, আমি সেটা চাচ্ছি এবং আমার সমর্থন, আমার পরিবারের সমর্থন থাকবে বাংলাদেশ জামাত ইসলামী। আপনি জামাত ইসলামের 30 সেকেন্ডে কয়েকটা ভালো দিক বলেন। আসলে এই 30 সেকেন্ডে জামাত ইসলামের ভালো দিক বলে শেষ করা যাবে না। এটার অ্যান্সারটা আচ্ছা, আমাকে পাঁচটা ভালো দিক বলেন। 5টা ভালো দিক ধরেন। এই জামাত ইসলামের যদি ছাত্র সংগঠন দেখেন, এই সবাই এক একটা আইকন, এক একটা ভার্সিটিতে বর্তমানে যে আসতেছে সবাই তার আইকন হিসেবে পরিচিত হচ্ছে। মানবিক কাজকর্মের ক্ষেত্রেও সেম। আবার ধরেন এলাকা ভিত্তিক যদি আপনি এই কার্যক্রমের দিকে যান, তো বাংলাদেশ জামাত ইসলামী নিঃস্বার্থ, মানে উইদাউট টেকিং এনি বেনিফিটস দে আর ওয়ার্কিং। এই সব মিললে আমি একটা ধরলাম, আরও তো 4টা বাকি আছে। 4টা, ও সব মিলে একটা ধরলেন। তো আসলে এটার জন্য খাতা কলম নিয়ে বসতে হবে। আচ্ছা, তার দুর্নীতি বা চাঁদাবাজি করে কিনা এই কথা কিন্তু আপনি বলেননি। আমার জানা মতে এখনও আমি দেখি নাই দুর্নীতি বা চাঁদাবাজি করতে। হ্যাঁ, এরকম দেখছি কিছু ছেলে পেলে বা কিছু সংগঠনের লোকজন জামাতের সাথে সম্পৃক্ত ছিল, তারা পরবর্তীতে বের হয়ে গিয়ে অপকর্ম করতে পারে, বাট ওটা রেসপন্সিবিলিটি তার জামাত ইসলাম নেবে না। এটা সব দলে আছে এবং জামাত ইসলামে আছে, এটা রেসপন্সিবিলিটি নেবে না। তারা বের হয়ে গিয়ে সে কি করবে না করবে এটা তাদের পার্সোনাল ম্যাটার।